সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সরকারি হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে দেখলেন অব্যবস্থাপনা, ক্ষুব্ধ এমপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করা হবে, প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার ২২ মার্চ রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একই সঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরতরা। সব মিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। সারা দেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন, হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন, নাটোরে ১ জন, সুনামগঞ্জে ১ জন, কিশোরগঞ্জে ২ বন্ধু এবং কুড়িগ্রামে ১ জন নিহত হয়েছেন। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন নারী এবং ২ শিশু রয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শরফভাটা ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান ৪২ ও তার মা আসিয়া বেগম ৭০ গুরুতর আহত হয়েছেন। রোববার ২২ মার্চ রাতানুমানিক ৮টা ১০ উপজেলার শরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ওসমান শরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জমালী সরকারের বাড়ির বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি। তার বাবা রশিদ আহমেদ জানান, ৪ জন শস্ত্র ব্যক্তি ঘরে প্রবেশ করে হঠাৎ গুলি ছুটতে শুরু করে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা আসিয়া বেগমের ২ পায়েও গুলি লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার ৬৫ নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। রোববার ২২ মার্চ বিকেল ৪টের দিকে উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি মিলে খোরশেদ সিকদারকে চেয়ার ও লাঠি দিয়ে মারধর করছে। কাছেই অবস্থান করা পুলিশ সদস্যরা হামলা থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। কুড়িগ্রামের প্রধান চিকিৎসা সেবা কেন্দ্র কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চরম অব্যবস্থাপনা, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। রোববার ২২ মার্চ আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড আতিকুর রহমান মুজাহিদ। পরিদর্শনকালে তিনি দেখেন, হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত নেই, ফলে গুরুতর অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। এতে দূর দূরান্ত থেকে আসা রোগীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এছাড়া হাসপাতাল জুড়ে সক্রিয় দালাল চক্র রোগীদের বিভ্রান্ত করে বাইরের ক্লিনিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, আমাদের ঘরবসতি বাড়ছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নেই, ফলে জলাবদ্ধতা বাড়ছে, পরিকল্পনার অভাবে পানি জমে থাকছে। এই পানি যাবে কোথায়? আল্লাহ আমাদের খালের মাধ্যমে প্রাকৃতিক ড্রেনেজের ব্যবস্থা করে দিয়েছেন। খাল আমাদের লাইফলাইন, অথচ আমরা সেই খালই বন্ধ করে দিচ্ছি। দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে রোববার ২২ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া উপপ্রকল্পের আওতায় তুলাতুলির খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ভূগর্ভস্থ ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি তুলছি, এতে পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং নানাভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। এই অঞ্চলে তেমন কলকারখানা নেই, মানুষের জীবিকার প্রধান উপায় কৃষি। এই কৃষিকাজের জন্য পানির প্রয়োজন। তিনি আরও বলেন, আমাদের রাস্তা কম, কিন্তু আল্লাহ আমাদের নদীপথ দিয়েছেন, যাতে আমরা সহজেই পণ্য ও যাত্রী পরিবহন করতে পারি। যেখানে খালগুলো সচল রয়েছে, সেখানে বাজারগুলো জমজমাট।